এখানে স্টেশনে বসে বসে খাবে? চলো বসো তাহলে। আমাদের এখানে এখন বাজে 4:24 আর তোমাদের ওখানে এখন বাজে মানে ইন্ডিয়াতে বাজে 10টা। গুড মর্নিং সবাইকে। আজকে আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকালটা ভীষণ মিষ্টি সকাল, পুরো হোলি হোলি সকাল, ভীষণ মিষ্টি সকাল। সত্যিই যেন বসন্ত এসে গেছে, তাই না? আজকে দিনটা আমাকে, এই সকালটা আমার মনটা বড্ড ফ্রেশ করে দিল। আর একদম মেঘ নেই আকাশে, আর প্রচণ্ড ঠান্ডা নেই, খুব মিষ্টি একটা হাওয়া চালাচ্ছে। দেখো তোমাদের দেখায়। এটা কিন্তু এই মেঘটা কিন্তু বৃষ্টি হবে না, জানো তো? এই মেঘটা খুবই ভালো, সুন্দর একটা মেঘ। মেঘের ওপরে দেখো ব্লু কালারের স্কাই দেখতে পাওয়া যাচ্ছে। আর দেখো এদিক থেকে রোদ্দুরও বেরোচ্ছে। আর এই দিকে দেখো আমাদের নদীটা, এই গাছটার ঠিক পাশেই নদীটা, ঠিক আছে? তো এই হলো গিয়ে আজকের সকালটা আমার শুরু হলো এইভাবে। আর কালকে যেহেতু একদম ফুল তুলে এসে আমি আর কিচ্ছু করিনি, কালকে যেহেতু রাত্রেবেলায় কিচ্ছু আমার রান্না হয়নি, আজকে সকালে মেয়েদের হচ্ছে স্কুল, তো তার কারণে আমাকে রান্নাটা করে নিতে হবে। আজকের প্ল্যানে আছে আমি বেগুন আলু কাঁচকলা দিয়ে একটা ঝোল বানাবো। এই ঝোলটা বিশেষত বাঙালদের রান্না। তো আমার মা যেহেতু বাঙাল আর আমার শ্বশুর বাড়ি ঘটি, তো আমি সব রান্নাই জানি। তো তার কারণে হচ্ছে আমি আজকে এই রান্নাটা বানাবো, বেগুন আলু কাঁচকলা দিয়ে ঝোল। তার সাথে আমি বানাবো পাঁপড়। তো আজকে সকালবেলায় ওরা এটা খেয়ে ব্রেকফাস্টে স্কুলে চলে যাবে। আর ভাবছি ব্রেড আর অ্যাভোকাডো দিয়ে ওদের একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। ব্যাস এই হলো আজকের সকালের প্ল্যান। তো চটপট চলো কাজগুলো সেরে ফেলি। অ্যাভোকাডো বার করে ফেলেছি, চলো স্যান্ডউইচটা চটপট বানিয়ে ফেলি। ভাত হয়ে গেছে, এদিকে ঝোলটা ফুটছে, ঠিক আছে? ব্রেডটা তো বানানো হয়ে গেল, চলো এবার লাঞ্চ বক্সটা চটপট গুছিয়ে ফেলি। বাবার খেতে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলে আয়। খাইয়ে দাও না মাম্মা। হ্যাঁ তো খাইয়ে দিচ্ছি তো, দাও। জল খাবে বেশি করে, হ্যাঁ? আগে দোল হয় তারপর হোলি হয়। জানি আজকে তো মার্চ 2nd, কালকে দোল, তারপরে দিন সিনেমাটা ভালো লেগেছে মাম্মা? হ্যাঁ না না, ওকে নয়, অনেক ভালো ছিল। পাঁপড় করেছি তোর জন্য। ইয়েস। ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, এখনও ইউটিউবে পোস্ট করা বাকি আছে কালকের ব্লগটা। আর আমার এই মুহূর্তে অনেক খিদে পেয়ে গেছে, সো ব্রেকফাস্টটা সবার আগে করে নেবো। মেয়েরা চলে গেছে স্কুলে আর বরের তো ওয়ার্ক ফ্রম হোম, তো আমি এখন ব্রেকফাস্ট করে নিই। এই যে আজকে পিনাট বাটার দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হবে। আজকে একটু গ্রিন টি খাবো, তো গ্রিন টি তার সাথে একটুখানি কেসার নিয়ে নিয়েছি। পিনাট বাটার আমার এমনি খেতে তো ভালো লাগে না, পিনাট বাটার ব্রেড, তো তার জন্য একটা উপায় আমি নিজের মাইন্ড থেকেই বার করেছি। পিনাট বাটারের ওপর যদি একটু বানানা দিয়ে দেওয়া হয় এরকম স্লাইস করে কেটে, তো সেটা
খেতে অনেক বেশি টেস্টি হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবেই আমি নিজেও খাই আর মেয়েদেরকেও এইভাবে সামান্য চিয়া সিড ছড়িয়ে দেবো ওপর থেকে। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। ব্রেকফাস্ট তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এতদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান ঘটবে। আজকে আমি বানাবো কেশারের শরবতটা, হোলি স্পেশাল। তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে চেক করে নিও ইনস্টাগ্রাম লিঙ্কটা, এই ইনস্টাগ্রামেতেই আমি দিয়ে থাকবো। আজকে আমি এই কেশারের শরবতটা হোলি স্পেশাল কীভাবে বানালাম, এইটা সবার আগে আমি সিপ করব আর তোমাদের জানাবো কেমন হয়েছে। শরীরকে সত্যিই ঠান্ডা করে দিল, আর অসম্ভব অসম্ভব সুন্দর টেস্ট। তো তোমরাও এরকম বাড়িতে বানাও হোলি স্পেশাল, আর খেয়ে জানিও আমাকে যে তোমাদের কেমন লাগলো। এটা তাড়াতাড়ি ফিনিশ করে আমি চান করব, চান করে পুজো দেব, পুজো দিয়ে এখন এডিটিং করার আছে, ঠিক আছে? তো চলো চটপট আমি এটা ফিনিশ করে নিই। অ্যান্ড সবাইকে হ্যাপি হোলি। রাধা 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 রাধা। হ্যাপি হোলি টু এভরিওয়ান। সবাইকে হোলির অসংখ্য শুভেচ্ছা। একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এলাম, আর এখন আমি সবার আগে লাঞ্চটা করে নেব। আর লাঞ্চ করে অনেকটা ভিডিও এডিট করা আছে, তো এখন আর তোমাদের সাথে সেভাবে কথা বলবো না, একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি বিকেলবেলায়। দুপুরে ওরা স্কুল থেকে এসে গেছে আর ওদের জন্য বানাচ্ছি এখন খাওয়ার। এখানে দেখো, এখানে ফ্রাই করে আমি একটু সয়াবিন বানাচ্ছি, আর এখানে আটা মেখে রেখে দিয়েছি, রুটি বানাবো। এই হলো আজকে আমাদের ডিনার। তো চটপট বানিয়ে ফেলি, দিয়ে তারপর আমরা দুজন মিলে যাব বাইরে একটু ঘুরতে। বাইরের অবস্থা দেখো, জানি না বৃষ্টি হবে কি না। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। এরকমই হয় জানো তো, সকালে এক ওয়েদার আর বিকেলে এক ওয়েদার। আমাদের এখানে এখন বাজে 4:24, আর তোমাদের ওখানে এখন বাজে, মানে ইন্ডিয়াতে বাজে 10টা। তো এখন হচ্ছে চাটু গরম করছি আমি। চাটুটা গরম হতে একটু সময় লাগে, তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই তার মধ্যে, আর তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো চলো চটপট জামা কাপড়গুলো তুলে নিই। বাইরে ঠান্ডা আছে, খুব একটা যে আছে তাও নয়, তবে আছে, আর বৃষ্টিটা ঝিরিঝিরি করে পড়ছে। চলো এবার জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে ভিজে যাবে। আজকে বাইরে যাওয়ার একটা রিজন আছে। আমার ফোনের কেবেলটা অনেক দিন ধরে কেটে গেছে। এবার যদি আমি এটা কোনো রকম বিপজ্জনক অবস্থা হয় না, তখন প্রবলেমে পড়ে যাব। তো তার কারণে আজকে আইফোনের একবার শোরুমে যাব, আমাদের এখানেই আছে। তো ওখানে গিয়ে কেবিল পাওয়া যায় কি না দেখতে হবে একবার, আর যদি না পাওয়া যায় তাহলে তো অ্যামাজন আছেই, ওখান থেকে কিনে নেব। তো কেবিলটা আসার পর আমি তোমাদের দেখাবো আমার পুরনো কেবিলটার কি অবস্থা, আর আমি যে নতুন কেবিলটা কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। এবার চাটুটাও গরম হয়ে গেছে, তো চটপট রুটিটা করে নিই। আজকে আবার বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটা ভালোই ঠান্ডা, আলো আছে কিন্তু ঠান্ডাও বেশ ভালোই আছে। রুটি ভাত মিশিয়ে একটা রুটি একটা গাছ তো পাতা ঝরে গেছে, ওইখানেই করেছিল সেদিন।
পা ঝুলিয়ে বসা যাবে দেখেছো? তাড়াতাড়ি এসো, গাড়ি আছে। মাংস পোড়ার গন্ধ পাচ্ছ? ইটালিয়ান রেস্টুরেন্ট। সব রেস্টুরেন্টগুলো এবার আবার ভরে উঠবে লোকে। ঘুরে চলে আসি, দেখে চলে আসি। হ্যাঁ তাই খাবো, চলো। লাঞ্চ যাবে যাবে অন্য কিছু ট্রাই করা যেতে পারে। চলো, এখানে খুশি আছি গো, একবার দেখি তো ঢুকে। ইয়ে করবে রবিবার দিন এটা, 2026। কিন্তু দেখো ছোট ট্যুর হিট হয়, বুঝলে তো। হ্যাঁ ক্যাপসিকাম বাবান বলছিল যে আমার অনেক সুন্দর লাগে, তুমি নিয়ে আসবে। নিয়ে আসবে বলছিল, নিয়ে আসতে বলছি। সব তো পচা। এটা ঠিক আছে? এইটা তো ভালো, এটা তো সুন্দর, এটা নাও। ওটা কিচ্ছু নয়, ছোট তো, সাইজ বুঝো না। ছোট বাট মোটা তো। অ্যাভোকাডোগুলো পুরো নরম নরম, পুরো গলে গেছে। এই অ্যাভোকাডোগুলো বেশি দিন থাকবে না, বুঝলে তো, নরম হয়ে গেলে। সিম সিম না, মটরশুঁটি। ফুলগুলো দেখলেই আমার লোভ হয়। Berries. ঠিক আছে, এগুলো হলো ব্রিটিশ পাম্পকিন। এগুলো অনেক দিন থাকে আর শক্ত থাকে, পচেও যায় না, আর খেতেও খুব সুস্বাদু হয়। কি হলো আবার, চিকেন কেন? হ্যাঁ হবে না? কালকে করবো। ফাইনালি এই কেবিলটা নিয়ে নিলাম। শুকনো করে করা যায়। এইখানে এসে সবচেয়ে বেশি বাস চেপে নিলে মনে হয় বলো? হ্যাঁ, এখন গ্রেক্স থেকে আমরা দেখি কিছু পাওয়া যায় কিনা আমাদের মনের মতো, তো সেটাই কিনছি। পিৎজা বা ক্রোসেন্ট কিছু একটা, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। ওই তো পিৎজা আছে। If you feel like you actually want to take a seat, মার্গারিটাটাই খাই। গ্রেক্সের স্পেশাল একটা পিৎজা আছে, যেটা আমরা নিয়ে নিলাম। খাবো কি করে, তো বসে খেতে হবে। এখন যেতে হবে না, এখানে স্টেশনে বসে বসে খাবে। চলো বসো তাহলে, এইখানটা ফাঁকা আছে, চলো। আজকে বলে দিতে হয় না, অত গরম গরম আমি খেতে পারবো না। গরম নেই তোমার মনে হয়। কেনাকাটি হয়ে গেছে,
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। আরও নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই টাটা।